গভীর রাতে এভাবেই কৃষক আলকারির চিচিঙ্গা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঋণ করে জমি লিজ নিয়ে সবজি চাষ করেছিলেন তিনি। এখন ঋণ পরিশোধ তো দূরের কথা, সারা বছর কিভাবে চলবেন সে চিন্তায় অস্থির আলকারি। আমার এই সবগুলা ফসল এইগুলা সব নষ্ট করেছে। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সাগুলি গ্রামের কৃষক আলকারি 4 কাঠা জমিতে চিচিঙ্গা চাষ করেছিলেন। ফলনও বেশ ভালো হয়েছিল। প্রথম ধাপে 7 থেকে 8,000 টাকার চিচিঙ্গা বিক্রিও করেছেন তিনি। কিন্তু গত 7 মার্চ গভীর রাতে দুর্বৃত্তরা তার জমির সব চিচিঙ্গা গাছ কেটে ফেলে। এই সবজিগুলো নতুন মাত্র ফসল লাগছে, আমার এই কাটারে রাত্রে আধারে উগিয়ে ফেলে হয়েছে। আমার এখানে 40% জায়গা আর আমার পাশের আরেক ভাইয়ের 30% জায়গা, মোট 70% জায়গা উগিয়ে ফেলছে। যে বাগানের চিচিঙ্গা 4 থেকে 5 লাখ টাকা বিক্রি হতো, সেখানে শূন্য হাতে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় নেই কৃষক আলকারির। দেখা গেছে আমি এই ফসল দিয়ে 4 থেকে 5 লাখ টাকা বেচতে পারতাম, কিন্তু আমার এই কাটারে রাত্রে উগিয়ে ফেলছে। একই রাতে কৃষক হীরা মিয়ার 3 কাঠা জমির চিচিঙ্গাও একই কায়দায় নষ্ট করে দুর্বৃত্তরা। এত যত্নে গড়ে তোলা সবজির বাগান এভাবে নষ্ট করে ফেলায় হাউমাউ করে কেঁদে ফেলেন তিনি। এই জমিতে আমার অনেক কিছু স্বপ্ন ছিল। কার্তিক মাস থেকে শুরু করে এই পর্যন্ত আমি জমিটা তুললাম। এই যে দেখুন ফলগুলা রাইতের আধারে আয়া কিমুক নিমক হারামে আয়া আমার এই জমিটা উড়ায়া আমার সর্বনাশ করে দিয়েছে। তার আমি কঠোর বিচার চাই। আমি এ ঘটনায় এলাকাবাসীও হতভম্ব। প্রশাসনের কাছে অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তি দাবি তাদের। তাদের দাবি হলো আপনার কাছে এই এলাকার রক্ষায় আপনি এই ভিকটিমটাকে, এই অপরাধীটাকে একটু বের করে শনাক্ত করে দেন, তাহলে আপনাকে সবাই এলাকার মানুষ প্রাণ ভরে দোয়া করবে। আর আপনার কথা শুনে সবাই খুশি হয়েছে। স্থানীয়রা জানান, গত 10 বছরের মধ্যে কয়েকবার এলাকার কোনো না কোনো কৃষকের জমির সবজি এভাবেই নষ্ট করেছে দুর্বৃত্তরা, কিন্তু কাউকে শনাক্ত করতে পারেননি তারা। আমরা দেখতেছি আরো প্রায় কয়েক বছরে এই গাছগুলো এবার উগড়ায় ফেলাই দিছে। আমরা এখন পর্যন্ত কারো ধরতে পারছি না। এবার বর্তে মানে 10 বছর ধরে আমরা ধরতে খুঁজ দিয়ে পাইতাছি না। এইবার ক্ষতিটা কিন্তু করেছে খুব বেশি। অভিযোগ পাওয়ার পর করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন। আমি ওসি করিমগঞ্জ থানা উদ্যান কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থল পরিদর্শন করছি এবং কৃষকের অভিযোগগুলো, যে যারা অভিযোগ দিচ্ছে তাদের অভিযোগগুলোর সত্যতার ভিত্তিতে ঘটনাস্থলে যারা অপরাধী হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ব্যাপারে এখনো শনাক্ত হয় নাই। আমরা তদন্ত করে শনাক্ত করে সঠিকভাবে আইনানুগ ব্যবস্থা নেব। রাতের আধারে ক্ষেতের সবজি গাছ কেটে ফেলার এমন প্রবণতা বন্ধ করতে না পারলে কৃষিতে উৎসাহ হারিয়ে ফেলবেন এখানকার কৃষক। সে কারণে দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। এখান থেকে তারা সারা বছর যে চলার একটা ইনকাম করতো, সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সবগুলো গাছ উপড়ে ফেলা হয়েছে। সরকারের কাছে বিচার চাই আর আল্লাহর কাছে, আল্লাহ যা করে তো করবো, কিন্তু এই কর্তৃত্ব পূরণটা আমি যাতে ধরতে পাই এমন সরকারের কোনো উদ্যোগ নেই।